বিশ্বজুড়ে ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে বিশ্ব উষ্ণায়ন। 2026 সালে ইউরোপের রেকর্ড তাপপ্রবাহ, দক্ষিণ এশিয়ায় দীর্ঘস্থায়ী দাবদাহ, উত্তর আমেরিকায় দাবানল, আফ্রিকার একাধিক দেশে খরা ও আকস্মিক বন্যা এবং সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধির মতো ঘটনাগুলি গোটা বিশ্বের কাছে জলবায়ু পরিবর্তনের বিপজ্জনক বাস্তবতাকে আরও স্পষ্ট করে তুলেছে। বিজ্ঞানীদের মতে পৃথিবীর গড় তাপমাত্রা শিল্প বিপ্লব পূর্ব সময়ের তুলনায় প্রায় 1.4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ায় চরম আবহাওয়ার ঘটনা আরও ঘন ঘন এবং তীব্র হয়ে উঠেছে। हमारी पृथ्वी भारत में जिसे माँ का रूप माना गया है, उसकी रक्षा, उसका संरक्षण, उसका संवर्धन हर पीढ़ी का दायित्व होता है। বিশেষজ্ঞদের পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মতে এই পরিস্থিতি মোকাবিলায় বৃক্ষরোপণ, বন সংরক্ষণ এবং পরিবেশ বান্ধব জীবনযাপনই হতে পারে অন্যতম কার্যকর উপায়। हमारे पूर्वजों ने हमारे लिए किया, हमारी जिम्मेवारी है आगे वाली पीढ़ियों के लिए हम कुछ करके जाएं। ये एक शब्द है लाइफ, LIFE, यानी लाइफस्टाइल फॉर एनवायरमेंट। आज जरूरत है कि हम सभी लोग एक साथ आकर कलेक्टिव पार्टिसिपेशन के साथ लाइफस्टाइल फॉर एनवायरमेंट यानी लाइफ को एक अभियान की तरह आगे बढ़ाएं। कंजम्पशन ओरिएंटेड अप्रोच, इससे बाहर निकलना बहुत जरूरी है। यूज एंड थ्रो वाला माइंडसेट प्लेनेट के लिए नकारात्मक है। हम कितना यूज करते हैं ये पॉकेट की साइज से नहीं बल्कि जरूरत से तय हो। हम जरूरत से ज्यादा जो भी यूज कर रहे हैं उससे दुनिया में कोई न कोई वंचित हो रहा है। उससे दुनिया के किसी कोने में नेचर को एक्सप्लॉइट करने का दबाव बढ़ रहा है। इस सेंस ऑफ रिस्पॉन्सिबिलिटी को हमें अपनी फैमिलीज में जागृत करते रहना। प्रकृति के साथ संघर्ष का रास्ता हमें विनाश की ओर ले गया है और आने वाले दिनों में शायद हमारी गलतियां और अधिक नए संकटों को जन्म दे सकती हैं। पृथ्वी को, प्रकृति को बचाना हम सबका दायित्व बनता है। সেই বার্তাকেই সামনে রেখে বৃহস্পতিবার ব্যারাকপুরের SN ব্যানার্জি রোডের ধোবিঘাট সংলগ্ন সেক্রেট হার্ট ডে হাই স্কুলের উদ্যোগে আয়োজিত হলো এক বর্ণাঢ্য বন মহোৎসব এবং বৃক্ষরোপণ কর্মসূচি। দিনভর আয়োজিত এই অনুষ্ঠানে পরিবেশ সংরক্ষণ এবং বিশ্ব উষ্ণায়নের কুফল সম্পর্কে ছাত্রছাত্রীদের সচেতন করতে একটি সুসজ্জিত মঞ্চে বক্তব্য রাখেন বিশিষ্ট স্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর অনির্বাণ মুখার্জি, ব্যারাকপুরের ওয়েলেসলি হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক গোপাল নারায়ণ গুপ্তা এবং টিটাগড়ের অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলের NCC প্রশিক্ষক প্রমোদ কুমার। গাছ আমাদের কি কাজে লাগে সেটা আগে আমাদের ভালো করে বুঝতে হবে। গাছ হচ্ছে এমন একটা জিনিস যে আমাদের সম্পূর্ণভাবে উপকারে কাজে লাগে। প্রথম হচ্ছে অক্সিজেন। যে অক্সিজেন ছাড়া আমরা কোনো অবস্থাতে কোনো মুহূর্তে বাঁচতে পারবো না। অক্সিজেন একমাত্র জিনিস যেটা সম্পূর্ণভাবে গাছ আমাদের দেয়। সেই জন্য গাছকে যদি আমরা সবাই মিলে যত্ন করতে পারি, আর আগের স্যার যেটা বললেন যে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রীও বলেছেন যে একটা গাছ একটা মা, এই ব্যাপারটা যদি আমরা মন থেকে বুঝতে পারি, মন থেকে যদি রিয়েলাইজ করতে পারি, তাহলে সত্যি গাছকে যত্ন করা উচিত। শুধু আমরা অনুষ্ঠান করলাম, বাড়ি চলে গেলাম, ভালো লাগলো, কি সুন্দর, তা নয়। এটাকে মন থেকে বুঝতে হবে যে আমাদের গাছটা আমাদের দরকার। এই বিষয়ে অবশ্য ব্যারাকপুরের ওয়েলেসলি হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক গোপাল নারায়ণ গুপ্তা সাংবাদিকদের বলেন, लोगों में देखिए जागरूकता तो है, जागरूकता मतलब जानकारी तो है लेकिन जागरूकता नहीं। अगर सटीक बोला जाएगा तो ये है, लोग सभी कुछ देख रहे हैं आज सोशल मीडिया के माध्यम से, सभी कुछ जान पा रहे हैं लेकिन उसको वो अपना नहीं रहे। अपना लेंगे तो सब सही हो जाएगा। सभी जानते हैं कि ये ग्लोबल वार्मिंग हमारे लिए डेंजरस है, लेकिन नहीं, आप घर बनाने के लिए पेड़ काटेंगे, कारखाना बनाने के लिए पेड़ काटेंगे, लेकिन अगर आप एडजस्टमेंट मतलब नेचर के साथ अगर एडजस्ट करके सब काम को करेंगे, डेवलपमेंट जिसको हम सस्टेनेबल डेवलपमेंट बोलते हैं, तो सब कुछ सही हो जाएगा।
এরই পাশাপাশি দেশের আগামী দিনের যৌবনকে যিনি দেশত্ববোধক শক্তি প্রদান করে চলেছেন সেই টিটাগড়ের অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলের এনসিসি প্রশিক্ষক প্রমোদ কুমার সাংবাদিকদের সামনে বলেন, এই ঝড় বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুকনো তো শুকনো কেন? কেননা আমরা গাছটাকে তো লাগাচ্ছি কিন্তু পুরনো গাছগুলোকে কেটে ফেলছি রাস্তা তৈরি করার জন্য। ওইটা একটু দেখতে হবে, ভাবতে হবে কি এই যে বড় বড় গাছগুলো, পুরনো গাছগুলো, এটাকে যদি নষ্ট করে দিই আর নতুন প্রজাতির জন্মটা যদি এগোতে না পারে, তখন এখানে যে দেখছেন বন্যা, ঝড় বৃষ্টি এইসবই হতে থাকবে। সব সময় মনে রাখবেন, যদি গাছ না থাকে তাহলে এই বিল্ডিংটা কোনো কাজ দেবে না। কিন্তু গাছ থেকেই আমরা অক্সিজেন পাই। অক্সিজেন যদি না পাই তো মানুষ বেঁচে থাকবে কোথায়? বিল্ডিং নিয়ে বেঁচে থাকবে বলেন? উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা। এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। বক্তৃতা পর্বের পাশাপাশি ছাত্রছাত্রীদের পরিবেশনায় পরিবেশ ভিত্তিক নৃত্য, अब मैं ये सब ट्री कट करके यहाँ पर हाईवे बनाऊंगा। I am a tree, I give you fruits. I am a tree, I give you medicine. I am a tree, I give you oxygen. I am a tree, I give you environment. সঙ্গীত এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। একটি বীজের মধ্যে লুকিয়ে থাকে একটি বিশাল অরণ্যের স্বপ্ন, একটি চারার মধ্যে লুকিয়ে থাকে হাজার মানুষের ভবিষ্যৎ। বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণের পাশাপাশি অনুষ্ঠিত হয় পরিবেশ সচেতনতা বিষয়ক প্ল্যাকার্ড প্রতিযোগিতা। উপস্থিত বিশিষ্ট অতিথিবৃন্দ প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন এবং ছাত্রছাত্রীদের সৃজনশীল উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এদিন অনুষ্ঠানের সূচনা হয় ভোরবেলায় বিদ্যালয়ের এনএসএস দলের উদ্যোগে। বনমহোৎসব উপলক্ষে তারা ব্যারাকপুরের বৃদ্ধাশ্রম ও অনাথাশ্রমে গিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে এবং পরিবেশ রক্ষার বার্তা পৌঁছে দেয়। পরে বেলার দিকে তারা ব্যারাকপুরের মহকুমা শাসক যাদব সূর্যভান अच्छेलालेর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। जो अच्छे वैल्यूज और अच्छे इंसान बनते हैं तो उनमें कुछ क्वालिटीज क्लियर होती हैं, डिसिप्लिन, पंक्चुअलिटी, काइंडनेस, ये सब इम्पोर्टेंट है ना। सुना ही आपने डिसिप्लिन, डिसिप्लिन होता है कैसे? डिसिप्लिन मैडम कैसे इम्पोज करती है डिसिप्लिन? বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিজেদের তৈরি পরিবেশ সচেতনতামূলক বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করে এবং মহকুমা শাসকের হাতে একটি চারা গাছ তুলে দিয়ে পরিবেশ সংরক্ষণের অঙ্গীকার ব্যক্ত করে। এই সমগ্র কর্মসূচির বিষয় বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে হেডমিস্ট্রেস ক্যামেলি জনসন অবশ্য জানিয়েছেন, একটা সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজ যেটা আমাদের অ্যাজ গ্রোন আপস অ্যান্ড পিপল হু গাইড আওয়ার চিলড্রেন, আমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট মেসেজ আছে যেটা আমাদের বাচ্চাদের দেওয়া দরকার, কি মডার্নাইজেশন ইজ ফাইন, কিন্তু আমরা যদি আমাদের রুটস ভুলে যাই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি, যেমন আমাদের একজন বক্তা বললেন কি খুব তাড়াতাড়ি আমাদের বাচ্চাদের স্কুল ব্যাগের সাথে সাথে অক্সিজেন সিলিন্ডারও ক্যারি করতে হবে। আর এটা কিন্তু কোনো কাল্পনিক গল্প না, এটা বাস্তব, এটা হবে। আমাদের অলরেডি আমরা জানি কি আমাদের কিছু কিছু শহরে এখন অক্সিজেন পার্লার্স হয়েছে। পিপল অ্যাকচুয়ালি গো অ্যান্ড হ্যাভ দে পে মানি টু টেক ইন অক্সিজেন। সো এটা একটা খুব ভয়াবহ ব্যাপার, ইটস এ ফ্রাইটফুল সিচুয়েশন ইন দ্য ফিউচার। সো ইটস আ appeal to everybody to understand the importance of where we are heading to, and we must try our best to stop it.
বিশ্ব উষ্ণায়নের ক্রমবর্ধমান হুমকির মুখে দাঁড়িয়ে সেক্রেড হার্ট ডে হাই স্কুলের এই উদ্যোগ শুধু একটি বনমহোৎসব নয়, বরং পরিবেশ রক্ষায় সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত বলেই মনে করছেন উপস্থিত বিশিষ্টজনেরা। তাদের বক্তব্য, পৃথিবীকে বাসযোগ্য রাখতে প্রতিটি মানুষের হাতে একটি করে গাছ পৌঁছে দেওয়াই আজ সময়ের সবচেয়ে বড় প্রয়োজন। অরিন্দম রায়চৌধুরীর রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে, শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।